আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ক্লাস। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে সুন্দরভাবে একটি চার্ট তুলে নিলাম। এই চার্টে সুন্দরভাবে 6টি দেওয়া আছে পয়েন্ট। তোমরা যদি এই 6টা পয়েন্ট মাইটোসিসের গুরুত্বের জায়গায় লিখো তাহলে একদম কনফার্ম নাম্বার দিবে। তোমরা যখন দেখবে তোমাদের জীববিজ্ঞান যে বইটা রয়েছে সেখানে কিন্তু তোমার একটা পেজ মাইটোসিস গুরুত্ব সম্পর্কে দিয়ে লেখা আছে, কিন্তু সেগুলো কিন্তু মাইটোসিসের সবগুলো গুরুত্ব নয়। মাঝখানে কতগুলো লাইন আছে সেই লাইনগুলো নিয়ে আজকে এই ক্লাসটা, অর্থাৎ মাইটোসিসের আসলে যে গুরুত্বটা রয়েছে সেটা। প্রথমে আমরা দেখব যে কি প্রথমে রয়েছে দেহ কোষ বিভাজন। দেহ কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিসের মাধ্যমে দেহ কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে। আবার বলি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহ কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে। এরপর আমরা যদি 2 নাম্বার দেখি, 2 নাম্বার কি বলেছে যে বৃদ্ধি নিশ্চিতকরণ অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে ঘটে। অর্থাৎ আমাদের দেহে যে বৃদ্ধি ঘটে সেটা কারণ হয় মাইটোসিস বিভাজনের কারণে। এরপর রয়েছে ক্ষতপূরণ অর্থাৎ ক্ষতিগ্রস্ত বা নষ্ট কোষের প্রতিস্থাপনের জন্য নতুন কোষ সৃষ্টি করে। অর্থাৎ আমাদের যখন দেখবা আমাদের হাত পা কেটে গেলে কিছু মাস হয়তো বেশি ক্ষত হলে কিছু সময়ে কি এটা অক্ষত থাকে, মানে ক্ষত হিসাবে থাকে, কিন্তু কতদিন পরে দেখবো যে সেটা বড় হয়ে গেছে, আগের মতন হয়ে গেছে। এটা কেন হয়? এটা হচ্ছে মাইটোসিস বিভাজনের কারণে হয়। ওকে, এটা হচ্ছে এরপরে রয়েছে দেখো জেনেটিক তথ্য অক্ষুণ্ণ থাকে অর্থাৎ মাইটোসিসের প্রতিটি নতুন কোষের জিনগত গঠনমূল কোষের মতনই থাকে। অর্থাৎ আমাদের মাইটোসিস যে ঘটে, এই মাইটোসিস ঘটার সময় আমাদের যে জিনগত বৈশিষ্ট্য রয়েছে সেই জিনগত বৈশিষ্ট্য ঠিক থাকে। এরপরে রয়েছে দেখো জীবের দেহের গঠন ও রক্ষণাবেক্ষণ অর্থাৎ নিয়মিত কোষ বিভাজনের মাধ্যমে দেহের গঠন বজায় থাকে ও পুরাতন কোষের জায়গায় নতুন কোষ আসে। আমাদের দেখবো যে আমাদের অনেক সময় গোটা হইলে সেটা গোটা কেন হয় বলো তো? আমাদের যে কোষগুলো আছে না, কোষগুলো মৃত হয়ে যায়, দেন গোটা হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তারপরে আবার ওই কোষগুলোর জায়গায় নতুন কোষ সৃষ্টি হয়। এটা কেন হয়? মিয়োসিস বিভাজনের কারণেই হয়। এরপরে বলছে অলিঙ্গ প্রজনের সহায়ক অর্থাৎ এককোষী জীবের বংশবৃদ্ধির জন্য মিয়োসিস প্রয়োজন। হ্যাঁ, এই হচ্ছে মূলত 6টা পয়েন্ট দেওয়া। আশা করি তোমাদের একটা ভালো একটি নাম্বার পাবে। বাই বাই।